আপনার নামের আব্দুল সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তি লগ্নে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি, তাবলীগ জামাত, যা মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। এই পরিস্থিতি তাবলীগ জামাতেরই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম উম্মার সামাজিক ঐক্য ও সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলীগ জামাতের বিগতমান পক্ষদের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানের সম্মিলিত প্রচেষ্টা আহ্বান জানাই। বৈষম্যের চিত্র এক, প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। শুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত এবং পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারে, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মুলতারা তাবলীগ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখানে আসতে পারছেন না। দুই, কাকরাইল মসজিদ ব্যবহারের বৈষম্য। কাকরাইল মসজিদ, যা তাবলীগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলীগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মুলতারা তাবলীগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনা ব্যবহার করতে পারতেন। তারপর শুরাই নিজাম মাওলানা সুভাষ সাহেবের অনুসারীরা 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টত বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। তিন, টঙ্গী ইজতেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য। টঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময়ই শুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মুলতারা তাবলীগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকটি ময়দান ব্যবহার করতে পারে। চার, ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে শুরাই নিজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীরা অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বের ইজতেমা করতে হচ্ছে। পাঁচ, মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মুলতারা তাবলীগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই বাধার সম্মুখীন হয়। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় শুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এ ধরনের আচরণ তাবলীগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকট তৈরি করেছে। 6, 5 দিনের জোর আয়োজনে বৈষম্য। শুরাই নিজাম টঙ্গীর ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মুলতারা তাবলীগের কর্মীরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলীগ জামাতের বিগতমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। প্রস্তাবনা এ, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জুর, ইজতেমা, প্রধান আমল পরিচালনা করতে পারে, তার
নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমলে সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, উপরোক্ত প্রস্তাবনা সমূহের আগে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে অতি শীঘ্রই বিগত 14 ডিসেম্বর 2024 তারিখে স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো জোরালোভাবে পালন করতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক। আমরাও চাই না আমাদের যে বয়ানপন্থী বা ছাত্রলীগা এটা আলাদা পথ ইচ্ছা হয় না, আপনাদের এখানে আজকে যারা আপনারা দাবি করেন সচেতন ছাত্র সমাজ এখানে আপনারা এই পরিচয় দিতেই পারেন। এর আড়ালে মৌলানা সাহেবের অনুসারী হিসাবে ওনাদেরই আছি যারা আপনারা এই জিনিসটা এভাবে আলাদা করার যেভাবে আপনারা প্রথমত। দ্বিতীয়ত হলো গিয়া এই মুহূর্তে জেলা বিএনপি আপনারা যে নিয়মিত যে জামাতগুলো বাইরে বসছে এই কার্যক্রম অব্যাহত আছে না আমাদের স্থগিত আছে, কিভাবে স্থগিত আছে এই বিষয়ে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রশ্ন করেছেন, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হলো, ভাই আমরা কিন্তু যেগুলো টপিকে আমাদের যেহেতু আমরা স্টুডেন্ট যেটা আমরা তাদের সাথে যাই, এখন ইসলাম হচ্ছে এখানে ইসলাম হচ্ছে আমরা কিন্তু ইসলাম হিসেবে গেছি, এখানে কোনো পক্ষ হিসেবে গেছি না, কারণ আমাদের তো দিকে কিন্তু কোনো পদ পদবি নাই। এখানে কিন্তু সে এখানে গেছে সেই এখানে একটা পদের তার নাম এখানে যুক্ত করে এরকম না যে এখানে যেগুলো জায়গা যেতে পারে, কারণ আমি বাইরে গেছি, মালয়েশিয়া গেছি, ইন্দোনেশিয়া গেছি, আমি ওখানে গেলে তো বিকে সময় দিতে পারি। তাহলে ওখানে যে পক্ষ আছে সারা দুনিয়াতে তো বিকে দিতে হবে দুইটা পক্ষ আছে। আর আমরা স্টুডেন্ট হিসাবে আমাদেরকে যেগুলো প্রোগ্রাম হয়ে আমরা যাই, এখানে কোনো পক্ষপাতিত্ব করতে আসেনি। আমরা সচেতন ছাত্র সমাজ এটা সারা দেশব্যাপী এরকম সংঘর্ষ হচ্ছে। আমরা চাই টপিকটা আবারও যাতে আগের মতো নিরপেক্ষভাবে আগের মতো সুন্দরভাবে টপিকের কাজ করতে পারে। আরেকটা বিষয় হলো, আমরা দেখতেছি যেহেতু আমরা এই শহরে আছি, আমাদের লোকের জামাত শহরে আছে, আমাদের এই শহরে অত্যন্ত সুন্দরভাবে দুই পক্ষের জামাত চলতেছে, কিন্তু কিছু জায়গায় আমরা দেখতেছি কিছু জায়গায় জামাত মসজিদের ঢুকা নিয়ে এরকম বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হইতেছে একটা পক্ষ। আমরা এই পক্ষ যাতে কোনো পক্ষে যাতে এরকম বৈষম্যের শিকার না হয়, এই জন্য আমরা এখানে আমরা এই যে বিগত পুলিশের অবস্থানে আমরাও এরকম এখানে উনি আহত হয়েছে, এবার প্রায় সবাই আমরা এরকম অবস্থানে অংশগ্রহণ করছি। আমাদের এই মূল উদ্দেশ্য ছিল যাতে বৈষম্য দূর করা। দীর্ঘদিন ধরে একটা বৈষম্য ছিল হয়েছে, শুধু যে এই রাষ্ট্রীয়ভাবে বৈষম্য এবং ধর্মীয় বৈষম্য হয়েছে, এটা তাদের সামনে তুলে ধরার জন্য আমরা
আমার গোলাটা ভালো লাগছে তারপরে আমি আইসি আমার ভালো লাগছে আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে একজনটা বলেছে তাদের উদ্দেশ্য মত আমরা ইসলামের পক্ষ থেকে আমরা পূর্ণ সহযোগিতা আপনাদের করবো। আর আসলে এই বৈষম্য দূরীকরণ হওয়া দরকার এবং এই তাবলীগ জামাতের দুইটা পক্ষ এই দুইটা পক্ষ অবশ্যই এক হওয়া দরকার আছে। আর এক না হলে আমরা আসলে আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো এই দ্বিধাদ্বন্দ্ব থাকুক সেটা আমরা চাই না। আমরা চাই আমরা মুসলমান আমরা ধর্ম কোরআন ও হাদিসের আলোকে আমরা যাতে আমাদের ইসলামী বাংলাদেশ এই দেশে যাতে আমরা থাকতে পারি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এটা অবশ্যই বাংলাদেশ আপনারা আয়োজন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। আর আমি আশা রাখি সরকারের বিষয়টা দেখবো অবশ্যই দেখবা সরকার দেখলে বিষয়টা আসলে মনে হয় দীর্ঘদিন হয়ে নিরসনটা সম্ভব হইব এই আশাবাদ আমি ব্যক্ত করি। আসলে আমার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন একটাই যে আপনারা এই যে উদ্যোক্তা দিয়েছেন মহৎ উদ্যোক্তা দিয়েছেন যে ঐক্যের যে ডাক্তার দিয়েছেন সরকার মহোদয় যেন এই ঐক্যটারে নিরসন করে একত্রিত করে দেয় এটা আমিও সরকারের কাছে দাবি রাখবো আপনাদের পক্ষ থেকেও এবং আমার মহিলাদের পক্ষ থেকে আমরা চাই যে এই ঐক্যটা হোক। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ। আমি একদম শেষ করতে চাইছি 5 নম্বর যে মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান বৈষম্য 5 নম্বর বিশেষ করে জানতে আমরা জেলার মধ্যে আপনারা কোন মসজিদে এরকম আপনারা দাওয়ানিয়া বা কোন বাধা সৃষ্টি হয়েছে কোনো জেলা সেটা কারখানা করছেন ধন্যবাদ ভাই। আসলে এটা শুধু যে মৌলবাদার যেহেতু তবলিগের কাম আমরা এবারে এত কিন্তু বিরল হবে না। এরপর আমরা কিছু কিছু মসজিদ ইয়াসনগর শহর এরকম কিছু এলাকা আমরা তবলিগের এবং বিশ্ব কিছু এলাকা জামাত এলাকা অনেক সময় বাধাগ্রস্ত হয়। আমরা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আমরা কথা বললাম, পরামর্শ করলাম, তারা আমরা সহযোগিতা করা। আমরা চাই যে যেগুলো পক্ষ হইব সকল পক্ষ যাতে মসজিদে সুন্দরভাবে আমল করতে পারে। কারণ মুসলমান হিসাবে মসজিদে বাধা প্রদান করা এটা কোনো মুসলমানদের আপনি মসজিদে বাধা প্রদান করতে বাধা দিতে পারবেন না। মুসলমান সে মসজিদে আসবে সে যেগুলো মতাদর্শ আর এটা তো শুধু বাংলাদেশ না, আমি আগেই বলছি যে শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশে যত তবলিগের মেহনত আছে কোনো দেশে আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাবেন কোনো দেশে কিন্তু যে একটা পক্ষ আমার মতাদর্শের সাথে না মিলে কারণে যে তারা টুটে দিতেছে না মারামারি করতেছে এরকম এই তবলিগের ইস্তেমাটা এখন থেকে শুরু হয় নাই, আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগে কোনোদিন কিন্তু ইস্তেমায় মারামারি হয় এখন কেন হলো? এটা পিছনে যারা আছে তাদেরকে খুঁজে বের করা দরকার এবং সরকার মহোদয়ের আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এটা একটা সুন্দর সমাধান হয়। কারণ সামনে এসএসসি পরীক্ষা আপনারা জানেন যে এসএসসি পরীক্ষার পরে কিছু সময় ফ্রি থাকে। এই সময়টা শিক্ষার্থীরা আমাদের যারা স্টুডেন্টরা তারা বের হয় আল্লাহর রাস্তায় বের করে দিন শিখে এবং আপনারা জানেন এর আগে যে আমাদের সম্ভবত 2 দিন আগে বেশি মহোদয় ছিলেন উনিও কিন্তু এসএসসি পরে 40 দিন সময় লাগছে। এভাবে অনেক শিক্ষার্থীরা যারা এসএসসি পরে সময় লেগেছে তারপরে কোনো না কোনো জায়গায় সচিবেন মন্ত্রী পর্যন্ত আছে। আমরা চাই যে এই বৈষম্য সমাধান মুসলমান হিসাবে একজন নাগরিক হিসাবে কথা শোনো সবার এই উচিত ইসলামী
বিশাল সমস্যা করছে বা আমার আরো সাংবাদিক পরিশ্রম পাই নাই। আমরা এই প্রশ্ন আপনারা জানি, আপনারা যেগুলো ব্যানারে প্রশ্ন করা জবাব দেওয়াটা আবশ্যক। মূল প্রশ্ন হলো এই বিবেক দূর করার লাগে সরকারের চেষ্টা, আপনারা চেষ্টা বলুন। আমরা যখন ধর্ম উপদেষ্টা আছেন না, তার কাছে আপনারা একটা মহিলা করছেন সারা বাংলাদেশের সবাই একীভূত হইয়া একই প্ল্যাটফর্মে টাকা দেয় আপনারা এমন আর কি আপনারা এটা